বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এবছর যশোরে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কৃষকের প্রচুর ক্ষতি হয়ে গেছে ধানের, যেটা অকল্পনীয় ক্ষতি। দেখছেন পানির ভিতরে ধান, আসলে প্রচুর ক্ষতি হবে এবছর কৃষকের। তো আমি এবার ব্যক্তিগতভাবে আমি 3 বিঘা জমিতে ধান করি, এই ফার্স্ট ব্লক। তো এবছর করি নাই, তারপরেও খারাপ লাগতেছে যে সকল কৃষকের ধান কলাই যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে পানিতে। বৃষ্টি আবহাওয়া ভালো না, নিম্নচাপ প্রায় 10-12 দিন ধরে এরকম চলতেছে, এখনও 7-8 দিন থাকবে আবহাওয়ার যে অবস্থা। এই ক্ষতি কিভাবে কৃষক পূরণ করবে বুঝতেছি না। কিষেনের দাম 1200-1300 টাকা খাওয়া কিষেন, এখন ধানের দাম 900 টাকা। আসলে প্রচুর ঘাটতিতে পড়বে বাংলাদেশের কৃষক আমার ধারণা। দর্শক, প্রচুর পরিমাণে পানি, দেখুন এই পানি। যদি রোদ হয় 3-4 দিন লাগবে শুকাতে, কিন্তু এই রোদ, এই বৃষ্টি ভারী সমস্যা। প্রত্যেকদিন আবহাওয়ার অবস্থা খারাপ, কৃষক ভারী টেনশনে আছে। এই ধানগুলো কিভাবে ঘরে তুলবে। অনেকে ধান আজকে কৃষক ধান দেখাচ্ছিল ডাইকে, কল হয়ে গেছে ধানে, ধান নষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণে, ঘেরের ভিতরে ধান। তো যেটা দেখে খুব খারাপ লাগতেছিল আমার এক চাচা। কি বলবো, আর বলার ভাষা নেই। যশোরের অবস্থা এই, কৃষকরা ভালো নেই। আল্লাহর কাছে দোয়া চাই। আর যাদের ধান আছে এখনও কাটি নাই, আল্লাহ যেন আবহাওয়াটা ভালো করে দেয়, কৃষকরা বাঁচে। কারণ বাংলাদেশে কৃষক বাঁচলে মানুষ বাঁচবে। কারণ আপনার কাছে টাকা থাকবে, চাউল নেই, ধানের ঘাটতি বাংলাদেশে, তখন আসলে মহামারী দেখা দেবে বাংলাদেশে। তো এই হচ্ছে পরিস্থিতি, খুবই খারাপ অবস্থা বাংলাদেশের কৃষকদের। আমাদের যশোরের দেখাচ্ছিলাম ধানের যে ক্ষতি হবে এবছর, কৃষকদের মন খুবই খারাপ। আসলে কৃষকরা বেশিরভাগে সমিতির টাকা নিয়ে, ধাইন করে নিয়ে, সুদি করে নিয়ে ধান চাষ করে। কৃষকরা আসলে বাংলাদেশে প্রচুর অর্থনৈতিক সমস্যায় ভুগবে এবছর। আর তারপর যদি এই ধান পানির ভিতরে পড়ে থাকে, আসলে পরিস্থিতি দেখার মতো নয়। পানি আর পানি, ধান কাটা রয়েছে পানির ভিতরে অনেক জায়গায়। আর যাদের ধান এখনও কাটা হয়নি, তারা ইনশাল্লাহ হয়তো বা 2-5 দিন পরে আবহাওয়া ঠিক হয়ে গেলে ভালোভাবে কাটতে পারবে। তো এই পরিস্থিতিতে আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নেই কৃষকদের। অনেক কৃষক আমার সাথে কথা বলেছে, তারা টেনশনে আছে। এই দেখুন পানি কাটে দিছে, পানি স্রোত যাচ্ছে এখান থেকে। পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ। আবহাওয়া তো প্রায় 10-12 দিন একই অবস্থা। কৃষকরা ধান ঘরে তুলতে পারতেছে না, অনেকের ধান কলাই গেছে, সেগুলো নিয়ে মানসিক টেনশনে ভুগতেছে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার যেন বাংলাদেশের কৃষকদের দিকে তাকায়। শুধু কৃষি কার্ড দিলে হবে না, কৃষকদের ধানের দামটা বৃদ্ধি করতে হবে। তা না হলে বাংলাদেশের কৃষক বাঁচবে না এবছর যে অবস্থা। আর উত্তরবঙ্গে আমার জানা মতে হয়তো বা বন্যা হয়েছে, কিন্তু আমাদের যশোর জেলায়ও প্রচুর ক্ষতি হয়েছে ধানের। অনেকে ধান করাই গিয়েছে, তারা ধানগুলো মাড়াই করতে পারছে না বৃষ্টির কারণে। আর এই আমার এই সামনের ওই পাশের জমিটায় ধান কাটা পানির ভিতরে রয়েছে, পানি তো আপনারা দেখতেছেন। তো আর কি বলবো, এই হচ্ছে অবস্থা। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।